আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ইফতারিতে ছিল আমার এই যে আমি পেঁয়াজু বানানো শুরু করে দিলাম, কারণ সব সময় তো ওভাবে আমি বাসায় এবার বানাই নাই, সবসময় দেখা যায় বানাই কিছু না কিছু। এবার একদমই ইফতারি কিছুই বানানো হয় না, তারপরও ঘরের পেঁয়াজু ছাড়া বাইরেরটা আমার একদম খেতে ইচ্ছা করে না, ভালোই লাগে না। ওটা তো পেঁয়াজু মনে হয় না, ওটা হচ্ছে কি বলবো আর, বেসন দিয়ে ডাল দিয়ে কি মাখায় মাখায় বানায়, না পেঁয়াজ না মরিচ কোনো রকম। তো যাই হোক, এই যে বানানো শেষে চলে এলাম তরমুজটা কেটে নিতে। আর তরমুজটা আসলে বাসায় দেখা যাচ্ছে যে তরমুজ তারপরে বাঙ্গি এগুলো থাকলে ভালো লাগে ভাজা পোড়ার পাশাপাশি। আর এখন দেখি তরমুজের সিল্কাটাও মানুষে খায়। আর আমাদের দেশ গ্রামে তো তরমুজের সিল্কা বলো, তারপরে গরু কলার মধ্যে যে থোর থাকে সেগুলো গরুতে খাইতো। কিন্তু ঢাকা শহরে এসে দেখি যে না, এটা এক এক দেশের খাবার হয়ে দাঁড়িয়েছে। আবার যারা খান, আমার এই ভিডিওটা চোখে পড়লে কিছু মনে করবেন না প্লিজ, কারণ আমরা তো খাই না তাই আর কি বললাম। কিন্তু ঢাকা শহরে এসে দেখি অনেকেই অনেক কিছু খায় যেগুলো গ্রামের মানুষ একদমই পছন্দ করে না। মূলা যেটা বলি, সে মূলাও কিন্তু শহরের মানুষ যেভাবে খায়, কিন্তু গ্রামের মানুষে দেখা যায় যে গরুতেই খায়। তো যা হোক, এক এক দেশের এক এক খাবার, এখন তো আর কিছু করার নাই। হয়তো অনেকের কাছে আমার জিনিসটা খারাপ লাগবে দেখতে, অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্টও করবেন জানি কথার পরে। আর এই যে এখন তো আমি ইফতারি বানানো শুরু করে দিয়েছি প্রতিদিনের মতো, ওই যে মুড়ি মাখাবো। আমার আসলে প্রতিদিন মুড়ি মাখানো খেতে ভালো লাগে না, কিন্তু আমার ছেলের তারপর আমার হাজব্যান্ড, ওরা মুড়ি মাখানো ছাড়া একদমই চলতে পারে না, তাদের তো মুড়ি মাখা ছাড়া ইফতারি হয়ই না। আর এখানে আমি তরমুজটার সাথে একটু লবণ মিশিয়ে নিয়েছি। যদি কেউ খেয়ে না থাকেন একবার খেয়ে দেখবেন, তরমুজের সাথে একটু লবণ মিশিয়ে নিলে তরমুজটা খুব খেতে ভালো লাগে। তো আজকের ইফতারে এই ছিল।